এই দেখেন ছবিটা রাখেন, আপনি একটু ভালো করে বুঝে দেখেন কি হয়। আমি আসছি। এসবই দাঁড়া দাঁড়া, কোথায় গেছিলি? ভালো একটা ছেলে আছে হাতে, ওই পাড়ার টসেনে মেয়ের সাথে বিয়ের কথা বলতে গেছিল। সারা জীবন লোকের বিয়ে দিয়ে বেড়াবি না নিজেও বিয়ে করবি? আচ্ছা, তুই কি বিয়ের কথা ছাড়া আর অন্য কথা পাসনি? কি করব বল, আমি এত ঘটক, একটা ঘটক হয়ে আর একটা ঘটকের মনে কষ্ট বুঝবো না, তাই কখনো হয়? হ্যাঁ হ্যাঁ, কত কষ্ট বোঝার লোক, মনের কথা বুঝতে পারলে অনেক আগেই প্রপোজ করে দিতি। কিরা কি ভাবছি, করবি করবি? হাতে ঐশ্বর্য রায়ের মতো সুন্দর একটা মেয়ে আছে, করলে করি ফেল, এরকম মেয়ে হাতছাড়া হয়ে গেলে আর পাবিনি। এই, আমার বিলি তোর তো মাথা ব্যথা কেনে, তুই করগা না? হ্যাঁ করবো তো, হাতে সেরকম ছেলে আছে। না নয়, তোকে আর কদিন বলবো বলদিনি, একটা ছেলে দেখি দেন না, ঘটক হয়ে নিজের বিয়ের ঘটক তালি করা যায়, তুই বল। আচ্ছা ঠিক আছে, তোর কেমন ছেলে পছন্দ বল। হ্যাঁ, আমার ঋত্বিক রোশনের মতো হাইট হবে, সালমান খানের মতো বডি হবে, আমির খানের মতো ফর্সা, আর শাহরুখ খানের মতো স্টাইল হলেই চলবে। কি রে, এরকম ছেলে পাবো না? দেখা পাবি কি না? ছাড় রাস্তা ছাড়, আমার অনেক কাজ আছে। ওই জল নাকটা লেগে মনে হয় আমাদের বিয়ে হবে না। জ্বলছি, জল জল, তুই যতদিন আমাকে মুখ ফুটে বলবি না ভালোবাসি, আমিও বলবো না তোকে ভালোবাসি। তুই যে কত করিস তা আমি দেখছি। তুহিনা, তুহিনা আছো? তুহিনা, কে? আমি ওই পাড়ার টনি। টনি, আয় আয় বস। আমি বিশৃঙ্খত হওয়ার পর থেকে তোদের ওইদিকে আর যেতে পারিনি। পাড়ার খবর সব ভালো তো? হ্যাঁ হ্যাঁ ভালো, তোমার শরীর কেমন আছে? আর শরীর, আমার স্বপ্ন ছিল 500 ছেলে মেয়ের বিধি মরবো, সে স্বপ্ন তো আর পূরণ হইল না, 300 ছেলে মেয়ের বিধি বিশৃঙ্খত হয়ে গেল। এটা তো আমাদের জাত ব্যবসা, একটা ছেলে থাকলে ঘটক তেলটা ধরে রাখতো।